ইসলামের তেজ্যপুত্র করার কোনো বিধান আছে কিনা? অনেক সন্তানকে বাবা মা তেজ্যপুত্র করে, যে আমার কথা শুনে না ওরা তেজ্যপুত্র করে দিলাম। ইসলামের সন্তানকে তেজ্যপুত্র করার কোনো সিস্টেম নাই। আমাদের প্রচলিত আইনে থাকতে পারে, বাট ইসলামে নেই। তেজ্যপুত্র করা যায় না। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, সে আপনার সন্তান, চিরকাল সন্তান। আপনি ত্যাগ করলেও সে সন্তান, না করলেও সন্তান। এটা আপনি ত্যাগ করার জিনিস না। ঠিক একইভাবে সন্তান তার বাবা মাকে ত্যাগ করার সুযোগ নেই যে আমি তেজ্য করে দিলাম। কোনো কারণে যদি তার থেকে দূরে থাকতে হয়, বিশেষ কোনো হিকমার ভিত্তিতে, সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। বাট তেজ্যপুত্র করে দিবেন, সম্পদের ভাগ দিবেন না, এই ক্ষমতা আপনার নাই। আপনার সম্পদে আপনার সন্তান হিসেবে অটোমেটিক তার এটা অধিকার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি কে বেশি উপকারে আসবে তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ বলেছেন, আল্লাহর বন্টন। এই মিরাস বা সম্পদ এটা আল্লাহ যাকে যতটুকু বলছে দিয়ে দাও। তুমি বসে শেয়ানামি বা পণ্ডিতমি করতে যাবে না, যে অমুককে দিব অমুককে দিবা না। এই জন্য সন্তানকে তেজ্যপুত্র করে সম্পদ দিবেন না, সেই সুযোগ নাই। হ্যাঁ, কোন সন্তান যদি তার বাবা মাকে হত্যা করে, এমনকি ভুলবশত হত্যা করে ফেলে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে সে বাবা মার সম্পদ পাবে না। কিন্তু বাবা মা সন্তান একটু খারাপ, হয়তো একটু ভুল পথে আছে, বা একটু বাবা মার কথা শুনে না, তেজ্যপুত্র করে দিচ্ছেন, এই সুযোগ নাই। সে খারাপ হলে তাকে ঘৃণা করবেন, তাকে সংশোধন করার চেষ্টা করবেন, সেটা ভিন্ন বিষয়। তাই বলে তেজ্যপুত্র করতে পারবেন না। ওরে বাবা, অনেক প্রশ্ন দেখি, এক খাতার মধ্যে সব প্রশ্ন লিখে নিয়ে আসছেন। আচ্ছা, আর একটা দুটো প্রশ্ন উত্তর দেই। যারা সুদ খায় আর যারা দেয়, তারা সমান অপরাধী কিনা? সমাজে শুধু সুদখোরদেরকে অপরাধী মনে করা হয়। খুব সুন্দর একটা প্রশ্ন ভাই। এটা ঠিক যে যারা সুদ খায় তাদেরকে সবাই খারাপ মনে করে, যে সুদ দেয় সে খারাপ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু। যে সুদ খায় ওর উপর আল্লাহ লানত পড়ে, যে সুদ খাওয়ায় অর্থাৎ সুদ দেয় তার উপর আল্লাহ লানত বর্ষিত হয়, অভিশাপ হয়, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে। এবং একইভাবে ঘুষের ব্যাপারে আমাদের সমাজে দেখবেন, যে ঘুষ খায় তারে আমরা অনেক খারাপ বলি, যে ঘুষ দেয় তারে আমরা খারাপ। যদিও কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিরুপায় হয়ে ঘুষ দেয়, এছাড়া তার ইমার্জেন্সি কোনো কাজ হওয়ার কোনো উপায় থাকে না, সেটা ভিন্ন বিষয় হতে পারে, বিচ্ছিন্ন। বাকি বেশিরভাগ ক্ষেত্রে যে ঘুষ দেয় সে নিজেও ঘুষ দেয় সেদে সেদে। আমি তো বলি যে একটা সরকারি কাজ সিরিয়াল ধরে নিতে হবে, 1 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে। আপনি এটা থেকে বাঁচার জন্য বলছেন 500 টাকা ঘুষ দিয়ে দিলাম, এমনি করে দিবে। এখানে তো আপনার কাছে চাইও নাই, বরং আপনি সেটা দিয়ে আসছেন যায়, যাতে 2 নম্বর পথে কাজটা হয়ে যায়, সিরিয়াল ধরতে রাজি না। আমরা অনেকেই শর্টকাট করতে গিয়া ঘুষ দিই, তাহলে এই ঘুষ দেওয়াটাও কি হবে? হারাম হবে। ঠিক একইভাবে সুদদাতা সুদগ্রহিতা উভয় হারাম কর, জায়েজ হবে না। আপনি সুদে লোন নিবেন না এবং সুদের ভিত্তিতে লোন দিবেনও না, উভয়টাই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যাকাতের নিসাবের স্বর্ণ রূপার ভিন্ন মূল্য হওয়াতে আমরা কোনটিকে নিসাব হিসেবে ধরে নেব? যাকাত স্বর্ণ এবং রূপা দুইটার ভিন্ন ভিন্ন পরিমাণ আছে। রূপা হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, স্বর্ণ হলে 85 গ্রাম অথবা 7.5 ভরি, আর রূপা হলে 52.5 তোলা কিংবা 595 গ্রাম, একই কথা। তো রূপা হলে 595 গ্রাম, স্বর্ণ হলে 85 গ্রাম। আর তোলার হিসাব করলে রূপা হলে 52.5 তোলা আর স্বর্ণ হলে 7.5 তোলা। এর সমপরিমাণ সম্পদের মালিক হলে তার উপরে যাকাত ফরজ। এখন কথা হলো, রূপা আর স্বর্ণের সাথে তো মিল নেই, টাকার বেশ কম অনেক বেশি, মূল্যের বেশ কম অনেক বেশি। তো এক্ষেত্রে উত্তর হলো, যেই কোনো একটা, এখন রূপার দাম কম, পৃথিবীতে কোনো কালে কোনো সমাজে যদি রূপার দাম বেশিও হয়ে যায়, তখন স্বর্ণেরটা হবে সর্বনিম্ন নিসাব, কথার কথা আর কি। স্বর্ণ এবং রূপা এই দুইটার যে কোনো একটা নিসাবকে টাচ করবে, স্পর্শ করবে, যাকাত ফরজ হবে। এখন ধরেন আপনার কাছে ক্যাশ টাকা আছে, তাহলে এই ক্যাশ টাকাটা স্বর্ণ বা রূপা যে কোনোটার সাথেই এটা কনভার্ট হতে পারে। অতএব আপনি যখন এটাকে রূপাতে কনভার্ট করবেন, তাতে 595 গ্রাম রূপা কিনতে 40-50 হাজার টাকা বা তার চেয়ে প্লাস মাইনাস টাকা হলেই হয়ে যাবে। মানে এই টাকার মালিক হয়ে গেলে 1 বছর থাকলে যাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু স্বর্ণ যদি হিসাব করেন, তাহলে 7.5 ভরি স্বর্ণ এটা কিনতে তো অনেক কয়েক লাখ টাকা লাগে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ করলেই যাকাত ফরজ হয়ে যাবে। যার শুধু স্বর্ণ আছে তার 7.5 ভরির আগে যাকাত নাই। কিন্তু একজনের কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তাহলে এই স্বর্ণটাকে টাকায় কনভার্ট করে এই টাকা সহ রূপার নিসাব টাচ করলেই যাকাত ফরজ হয়ে যাবে। শুধু স্বর্ণ থাকলে তার 7.5 ভরির নিচে যাকাত হবে। কথা কি বুঝাতে পারছি?
অতএব স্বর্ণ রূপা যে কোনো একটা স্পর্শ করলে জাকাত হবে।